গুড মর্নিং এভরিওয়ান। জল দেখে রেশমিও আর থাকতে পারলো না। এই সবাই যাচ্ছে জলের মধ্যে দিয়েই, খেলছে বাচ্চারাও। আর রেশমিও দেখে থাকতে পারলো না। বাবা চলো, বাবা চলো, বাবা চলো, নিচে চলো, জল ঘাঁটবো একটু। আর এই যে দেখুন সবাই কীরকম জল ঘেঁটে ঘেঁটে যাচ্ছে। আর ওরও খুব মজা হচ্ছে এবার নিচে এসে। জল ঘাঁটতে চালু করে দিয়েছে ও। আমি বললাম জুতোটা হাতে নাও, হাতে নিয়ে চলো। ও শুনলো না, জুতো পরেই যাচ্ছে ও। জুতো পরেই হাঁটছে জলের মধ্যে। খুব মজা হচ্ছে, ওর আনন্দ হচ্ছে এখন। আর বাকি সবাইরা সব টেনশানে পড়ে আছে, সব কী করে কাজে যাবে, কী করে কী করবে এই জলের মধ্যে। আর ওর খুব মজা হচ্ছে। আর দেখুন আকাশটা কত ক্লিয়ার হয়ে গেছে। এটা হচ্ছে তার একদিন পরে, বৃষ্টি হওয়ার একদিন পরে। আমি তো কাজে যেতে পারিনি আমি। আর এই দেখুন আমরা এই সিটি সেন্টারে যাব। এটা সিটি সেন্টার নয়, এটা হচ্ছে সিটি রিয়েল। এই সুপার মার্কেটে যাব, সিটি রিয়েল। তা কীভাবে যাব, একটু ঘুরেই যেতে হচ্ছে আমাদেরকেও। যেখানে জল কম আছে একটু সেরকমভাবে দেখে একটু যাচ্ছি। তা একটু ঘুরে এদিক দিয়ে আমরা যাব আর কি। আমি বলছি চলো আগে আগে চলো, আর পাটা ঘষে ঘষে যাবে, মানে মাটিতে ঠেকিয়ে ঠেকিয়ে যাবে, তবে বুঝতে পারবে কোথাও উঁচু নিচু আছে। তা নাহলে হয়তো কোথাও ফুটপাথ যেগুলো আছে না একটু উঁচুতে আছে, ধরুন হঠাৎ করে নিচে রোডে পা দিলে পড়ে যাওয়ার চান্স থাকতে পারে। সেই হিসেবে বলে দিচ্ছি। প্যান্টটা ওকে বললাম গুটিয়ে নাও, প্যান্টটা গুটিয়ে নিল, নিয়ে আমি চলো। ওই রোডটা পার হচ্ছে, আমরা সিটি রিয়েলের সামনেই আছি। এই সাইড দিয়ে যাচ্ছি একটু, এই সাইডটা এখানে একটু জলটা উঁচু ছিল, এই নিচুতে ছিল জলটা। তা এখানটা আবার ফুটপাথ আছে, এই ওপরটাতে জলটা কমে যাবে এবার এখানটাতে। দেখতেই পাচ্ছেন আপনারা, বুঝতেই পারছেন এই জন্য। এই দেখুন, তাই এইগুলো একটু পাটা এই জন্য ঘষে ঘষে যেতে বলেছিলাম, তবে বুঝতে পারা যাবে। আবার এইখানটা সামনে নিচু আছে একটু, জলটা বেশি হবে। এই ধারটা ফুটপাথ আছে। আমি একটু জলেতে আবার মজাও করছিলাম আমিও। আর এই যে এসে পড়েছি, সুন্দর সুন্দর সবজিও রয়েছে দেখতে পাচ্ছি। সকালে এসেছি তো, সুন্দর সুন্দর সবজিগুলোও আছে। আমরা দু একটা সবজি নিয়ে তারপর ট্যাগ মেরে নিলাম ওখানে। টমেটোগুলো খুব সুন্দর। এখানে হচ্ছে ক্যাপসিকাম নিয়ে, আর আমরা আবার বেরিয়ে পড়লাম। আবার জল দিয়ে যাচ্ছি। এখন নিচে নামলেই জল আর জল, আর কিছুই নয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি শারজা আবু সাগরা পার্ক এরিয়া। এটা আবু সাগরা পার্ক এরিয়া। তা আবু সাগরা পার্ক এরিয়া ফুল এরিয়া, ওর আউটসাইড ফুল এরিয়া ইজ ওয়াটার, প্রচুর ওয়াটার, ফুল এরিয়া ওয়াটার। দেখেছেন কতটা কাঠটা ডুবে গেছে। দেখেছেন যতদূর দেখতে পাবেন আপনি সোজা রাস্তা, ফুল ওয়াটার। তা আমরা সেম যেখান থেকে গেছি ওখান দিয়ে আমরা আবার আসছি। এখানটা একটু জলটা কম আছে। রেশমি কোথায় গেল? রেশমির তো খুব মজাই হচ্ছে, ভালোই মজা হচ্ছে রেশমির। বলছে পাপা একটু ওদিকে চলো না, ওদিকে। এই যে ওইদিকে কোথায় রে? বলছে ওই দিকটা চলো একটু। এই যে ওইদিকে জল তো প্রচুর, কীভাবে গিয়ে যেখানে যাবে সেখানেই জল। বলছে না বাবা চলো, ওর তো বায়না, জানো, প্রচুর বায়না ওর। এই যে কী হবে গিয়ে, পুরো জল জল, এখন যেখানে যাবে সেখানেই জল। এই দেখুন খালি কত জল, দেখুন এইখানটাতে প্রচণ্ড জল। দেখো তোমাকে তো এবার বোর্ড নিয়ে আসতে হবে মনে হচ্ছে,
বোট নিয়ে এলে তবে তো ভালো হতো, বোটে এদিক ওদিক যেতে পারতে পুরো একদম। এই যে আবু সাহারা পার্ক, এটা হচ্ছে আবু সাহারা পার্ক, সামনে পুরো জল, এই যে একদম ওদিক থেকে এই পর্যন্ত পুরো জল জমে আছে। এ যা জল হয়েছে মনে হচ্ছে এখন 4-5 দিন এখন জল জমে থাকবে এরকম। তারপরে ওর মাও চলে এসছে। ও দেখে আর থাকতে পারলো না, বলছে আমি একটু নামি নিচে। একটু বৃষ্টিতে ভালোই লাগছিল, কিন্তু আবার কাজে যাওয়ারও প্রচুর প্রবলেম হয়েছে, প্রচণ্ড প্রবলেম। আমি যে রাত্রিরে ধারণা করতে পারিনি যে বিকেল 3টের সময় বেরিয়ে ভোর 3টে আমি ঘরে এসেছি, 3টে 3:30 তখন বাজে পুরো। আমরা দেখিয়েছি নিশ্চয়ই ভিডিওটা, যে দেখেছেন সে বুঝতে পারবেন। তা 12 ঘন্টা 12.5 ঘন্টা টাইম লেগেছে। 12 ঘন্টা 12.5 ঘন্টায় আমি যদি ইন্ডিয়ায় যেতাম পৌঁছে যেতাম, তার মধ্যে পৌঁছে যেতাম, 12 ঘন্টার আগে আমি পৌঁছে যেতাম ইন্ডিয়াতে। দুবাই থেকে শারজা আসতে এত টাইম লেগেছে। তাহলে কত লোকের কত এরকম অসুবিধে হয়েছে, প্রচুর লোকের এরকম অসুবিধা হয়েছে, প্রচুর লোকের, শুধু আমার নয় আর অনেকের অসুবিধা হয়েছে। তা আজকের মতো এই পর্যন্তই। তা চলুন বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টেক কেয়ার। আমি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবেন।